পিৎজাটা ডেকোরেশন করার জন্য নিয়েছি আমি কালো অলিভ, চিকেন সসেস, মাশরুম আর হচ্ছে চিকেন। তো বন্ধুরা এই যে আমি চিকেন সসেসটা ভেজে নিচ্ছি, একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছি। আর চিকেন সসেস যদি তোমাদের কাছে না থাকে কোনো সমস্যা নেই, তোমরা ডেকোরেশন যে কোনো জিনিস দিয়েই করতে পারো, কোনো সমস্যা নেই। তো 30 মিনিট পর আমি আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। তো এখন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডোটা কিন্তু ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটাকে ভালো মতন মিক্স করে ডোটাকে অ্যাক্টিভ করে নিব। তারপরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে বাটার নিয়ে সুন্দর করে ভালো মতন ফ্রির উপরে রেখে, রুটি বানানোর ফ্রির উপরে রেখে আমি সুন্দর করে অ্যাক্টিভ করে নিয়েছি। একদম 10 থেকে 15 মিনিট ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, আর মিক্স করার পর অ্যাক্টিভ হবে। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তারপর আমি যে ভালো মতন এখন একটা বেলুনের সাহায্যে রুটিটা বেলে নিচ্ছি, একদম গোল করে বেলে নিব। তারপর আমি 10 ইঞ্চি যে প্লেটটাকে পিৎজাটাকে তৈরি করব, পিৎজার মোল্ড, তো আমি এখন ব্রাশ করে নিচ্ছি ঘি দিয়ে, বাটার দিয়ে। তোমরা ইচ্ছে করলে ঘি দিয়েও ব্রাশ করতে পারো কিংবা তেল দিয়েও ব্রাশ করতে পারো। আমি বাটার দিয়ে ব্রাশটা করে নিলাম। তো আমি যে রুটিটা বানিয়ে রেখেছিলাম, তারপরে যে পিৎজার মোল্ডে আমি বিছিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমার কি কি লাগছে পিৎজার ডেকোরেশন করার জন্য সেটা আমি বলে দিচ্ছি। কালো অলিভ, মাশরুম, চিকেন সসেস, চিকেন আর মাশরুমটাকে আমি কেটে একটু তেলে হালকা ভেজে নিয়েছি, আর হলো অরেগানো, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, আর হচ্ছে চিজ নিয়েছি হাফ কাপ, আর হলো টমেটো সস। আর আজকে আমি পিৎজাটা তৈরি করব নর্মাল টমেটো সস দিয়ে। আর আমার আগের একটা চিকেন পিৎজার রেসিপি আছে, সেই চিকেন পিৎজার রেসিপিতে আমি পিৎজা সসটা তৈরি করে দেখিয়েছি, আমি লিংক দিয়ে দিব, অবশ্যই তোমরা দেখে নিবে। তো এখন আমি প্রথমত চিকেনের পিৎজার গায়ে পিৎজার ডোটা যে বেলে রেখেছিলাম আমি এখন সস দিয়ে পুরো ভালোভাবে মেখে খেয়ে নিলাম একদম সম্পূর্ণ সব দিক থেকে। তারপর আমি চিলি ফ্লেক্স দিয়েছি 2 চা চামচ, গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম সুন্দর মতো চারোদিকে বিছিয়ে, আর হচ্ছে অরেগানো দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিব কিছু চিজ। তা আমি এখন এই যে চিকেনগুলো দিয়ে দিব। চিজ দেওয়ার পর এখানে আমি একদম চিকেনগুলো সম্পূর্ণ দিয়ে দিব সব দিক থেকে, যেন সব দিকে খাওয়ার সময় যেন সব সাইড থেকেই খাওয়া যায়। এই জন্য আমি সুন্দর করে পিৎজাটা চারোদিক থেকে একদম সুন্দর করে দিয়ে দিব, পরিবেশন করে সুন্দর করে সাজিয়ে নিব। এখন আমি চিকেন সসেসগুলো দিয়ে একটা করে ডেকোরেশন করে নিব। তো আমি সুন্দর করে এভাবে সব কিছু দিয়ে সাজিয়ে, তোমরা ইচ্ছে করলে ক্যাপসিকাম দিয়ে, লাল, হলুদ, সবুজ দিয়েও সাজিয়ে নিতে পারো। তো আমি আজকে মাশরুম চিকেন পিৎজা তৈরি করেছি, এর জন্য মাশরুম, চিকেন, কালো অলিভ আর চিকেন সসেসটা দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজের থেকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবে। আর বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা যদি বাসায় ছোট বড় সবাইকে তোমরা বাসায় তৈরি করে খাও, সবাই মুগ্ধ হয়ে যাবে। তো অবশ্যই আমার এই রেসিপিটা তৈরি করবে, একবার হলেও তোমরা তৈরি করে খেয়ে দেখবে। তো এই যে বন্ধুরা হয়ে গেল আমার চিকেন মাশরুম পিৎজা। তা এখন আমি চুলোয় যেই ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছি, আজকে আমি পিৎজাটা চুলোয় তৈরি করে দেখাচ্ছি। এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে চিকেনের থালটা বসিয়ে দিলাম। তা এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিট ঢেকে রাখবো। 30 মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছ কি অসাধারণ লোভনীয় হয়েছে, একদম ফুলে গেছে। তো বন্ধুরা এই যে আমার চিকেন পিৎজাটা হয়ে গেছে, অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে শেয়ার করবে ফ্যামিলি, ছোট বড় সবার সাথে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।